হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সূত্রকথা শিক্ষা পরিবার। আমি বরুণ সরকার চলে এলাম এই চ্যানেলের আরো একটি ভিডিও নিয়ে। আজ আমরা ক্লাস 6 এর গণিত প্রভা বই থেকে প্রথম অধ্যায় অর্থাৎ পূর্ব পাঠের পুনরালোচনা নিয়ে কিছু আলোচনা করব। তাহলে অধ্যায়টি কি আছে? পূর্ব পাঠের পুনরালোচনা। তাহলে তোমরা এর আগে বিগত ক্লাসে সরল করেছো, তো এই অধ্যায়ের যে প্রথম টপিক সেটা হচ্ছে সরল অঙ্ক। ঠিক আছে, তো তোমরা সরল সবাই করেছো, কিন্তু হয়তো অনেকে জানো অনেকে জানো না। তারপর আমি বলতে যাচ্ছি যে তোমরা হয়তো শুনেছো বা কি সরল করার আগে আমাদের একটা নিয়ম মাথায় রাখতে হয়, সেটা হচ্ছে বদমাস। এই বদমাসটা হয়তো অনেকে শুনেছো অনেকে শোনোনি, ভাবছো এটা কি জিনিস। তো যাই হোক, সেটা নিয়ে একটু কিছু বলি। প্রথমে সরল করার আগে দেখো কি বলেছে, বদমাস। কি বললাম? BODMAS। এই বদমাস, এই বদমাস জিনিসটা কি? আমরা যখন সরল অঙ্ক করি বেসিক্যালি এই বদমাসের উপর ভিত্তি করে কিন্তু সরল অঙ্কগুলো হয়ে থাকে। ঠিক আছে, যখনই আমরা সরল করতে যাব তখন এই বদমাস নিয়মটাকে মাথায় রেখে আমাদের করতে হয়। তাহলে বদমাস জিনিসটা কি দেখো, আমি একটু লিখছি। বি ফর, এই বদমাসের আবার ফুল ফর্ম রয়েছে। বি ফর কি? বি ফর ব্র্যাকেট। বি ফর ব্র্যাকেট। ব্র্যাকেট মানে কি তোমরা জানো? বন্ধনী, যেটাকে বলে বন্ধনী, তাই না? যেমন এই যে আমি এটা দিয়েছি, এটাকে ফার্স্ট ব্র্যাকেট বলে, এটাকে ফার্স্ট ব্র্যাকেট বলে। এছাড়া যেমন আছে এটাকে কি বলে? সেকেন্ড ব্র্যাকেট বলে, এটাকে বলে থার্ড ব্র্যাকেট। বেসিক্যালি ব্র্যাকেট এই তিনটাই হয়। এছাড়া এর বাইরে আরো একটি ব্র্যাকেট আছে বা বন্ধনী রয়েছে, সেটাকে বলে রেখা বন্ধনী। এটা কি হয়? দুটো সংখ্যা, মনে করো 3+5 আছে, এর মাথায় একটা দাগ দিয়ে দিলাম, এটাকে বলা হয় রেখা বন্ধনী। ওই যে উপরের যে দাগ, এটাকে বলা হয় রেখা বন্ধনী। ঠিক আছে, এরপর কি আছে? ও। ও ফর অফ। ও ফর অফ। অফের বাংলা এর, অফের বাংলা এর। এর এর কথার অর্থ কি? এর বা গুণ হয়। ঠিক আছে, এর মানে কি? এর মানে হচ্ছে গুণ। যেখানে অফ থাকবে বা এর থাকবে, এর পরিবর্তে আমাদের কি করতে হয়? গুণ করতে হয়। ঠিক আছে, এরপর যেটা কি? ডি। ডি ফর কি আছে? ডি ফর ডিভিশন। DI। ডিভিশন, ডিভিশন মানে কি? ডিভিশন মানে ভাগ। এটা ডিভিশন কথার অর্থ ভাগ। এরপর কি আছে? এম, তাই না? এম। এম ফর মাল্টিপ্লিকেশন। মাল্টিপ্লিকেশন, মাল্টিপ্লিকেশন মানে কি? গুণ। এরপর কি আছে? এ। এ ফর কি? এডিশন। এডিশন, এডিশন মানে কি? যোগ। আর তারপর কি আছে? এস। এস ফর সাবট্রাকশন। সাবট্রাকশন মানে বিয়োগ। আচ্ছা, তাহলে আমরা যখন এই সরল অঙ্ক করব তখন আমরা কি করব? এই বদমাসের নিয়ম মেনে চলবো। ঠিক আছে, বদমাসের নিয়ম মেনে আমরা অঙ্কগুলো করব। তাহলে কি? বি ফর ব্র্যাকেট, ও ফর অফ, ডি ফর ডিভিশন, এম ফর মাল্টিপ্লিকেশন, এ ফর অ্যাডিশন, এস ফর সাবট্রাকশন। এবার করব, ঠিক আছে, নিয়ম মেনে তো করব, কিন্তু একটা জিনিস কি, এই গুণ আর এই যোগ আর বিয়োগের ক্ষেত্রে তেমন কোনো বাধা ধরার নিয়ম নেই। আমরা যখন যেটা আমাদের ইচ্ছা মতো আমরা করতে পারি, কিন্তু মেন যে নিয়মটা ফলো হয় সেটা হচ্ছে এই বি থেকে এম পর্যন্ত। এইটুকু আমাদের মেইনলি মাথায় রাখতে হবে। ঠিক আছে, তো কিভাবে আমরা করব বা কিভাবে আমরা এই বদমাসির নিয়মটাকে অ্যাপ্লাই করব, সেটা আমরা কিছু প্র্যাকটিস এবং উদাহরণের সাহায্যে দেখি। তো যাই হোক, আমি এক্সট্রা কিছু করাচ্ছি না। তোমরা কোষে দেখি 1.1 এ যে অঙ্কগুলো আছে, সেখানে 1.1 এর যে অঙ্কগুলো আছে সেগুলো যদি আমরা সলভ করতে পারি, তাহলে তোমরা এর যে ধারণাটা আছে, বেসিক যে ধারণাটা আছে, সেটা তোমরা পেয়ে যাবে। যাই হোক, তোমরা এটা মুখস্থ করে নিও। বদমাস, বি ফর ব্র্যাকেট, ও ফর অফ, ডি ফর ডিভিশন, এম ফর মাল্টিপ্লিকেশন, এ ফর এডিশন, এস ফর সাবট্রাকশন। এই জিনিসটা তোমরা মাথায় রেখো জাস্ট। ঠিক আছে, আমি এটা মুছে দিচ্ছি এবং চলে যাচ্ছি 1 নাম্বার কোষে দেখি 1.1 এ। ঠিক আছে, তাহলে কি এই কোষে দেখি 1.1 এর আমরা একের দাগের অঙ্কগুলো একটু করব। দেখো, একের দাগের যে অঙ্ক, একের আবার দুটো ভাগ আছে। কোষে দেখি 1 এর 1A এবং 1B দুটো পার্ট আছে। আমরা প্রথমে 1A পার্টটা করি। ঠিক আছে, এখানে কি বলেছে যে প্রত্যেক ক্ষেত্রে কিছু 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 অঙ্ক দেওয়া আছে। এই যে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ পাশে, এই অঙ্কগুলো দেওয়া আছে এবং বলেছে যে প্রত্যেকটি ক্ষেত্রে যে একই রকম মান পাই কিনা তা দেখি। তোমরা ভালো মতো একটু লক্ষ্য করলে দেখতে পাবে যে প্রতিটি অঙ্কের যে সংখ্যাগুলো সেগুলো কিন্তু সেম আছে। শুধুমাত্র কি করেছে যে যোগ বিয়োগের যে চিহ্নগুলো বা ভাগ, এই চিহ্নগুলো যোগ বিয়োগ গুণ ভাগ, এগুলো শুধু চেঞ্জ করেছে। ঠিক আছে, বাকি কিন্তু সব সেমই আছে। তো যাই হোক, আমরা একটু দেখি প্রথম অঙ্কটা কি বলেছে। 20 + 8
ঠিক আছে, ভাগ 4 মাইনাস 2। সংখ্যাগুলো কিন্তু সেম আছে, বাট শুধুমাত্র কি যোগ বিয়োগ গুণ ভাগ বা ব্র্যাকেটে শুধু একটু হেরফের আছে, ঠিক আছে, বাকি সংখ্যা কিন্তু সেম আছে। তাহলে প্রথম অঙ্কটা যদি আমরা করি, তাহলে দেখতে পাবে, তাহলে বদমাশের নিয়ম। আচ্ছা এক কাজ করি, এখানে লিখে দিচ্ছি, হ্যাঁ, বি ও ডি তাহলে লিখে নিলাম, এখানে বদমাশটা আবার লিখে নিলাম, ঠিক আছে। তো তাহলে এই নিয়মটা মেনেই কিন্তু আমরা অঙ্কগুলো মানে এই যে একের দাগের যে অঙ্কগুলো আছে প্রতিটি অঙ্ক আমরা করব, ঠিক আছে। ও সরি, এটা একের দাগের এ, মানে একের তো দুটো পার্ট বললাম, 1A এন্ড 1B। তো 1A এটা হচ্ছে এ নাম্বার অঙ্ক, আমি নাম্বারটা দিতে নাম্বারিং করতে ভুলে গেছি, এ নাম্বার অঙ্ক। দেখুন, দেখো কি বলেছে প্রথম অঙ্কটা, 20 প্লাস 8 ভাগ 4 মাইনাস 2, ঠিক আছে। তো এখানে আমরা প্রথমে কিসের কাজ, প্রথমে তোমরা এই যে এখানে দেখতে পাচ্ছ, এখানে প্রথমে কিসের কাজ, বি ফর ব্র্যাকেট, বদমাশের নিয়ম অনুযায়ী প্রথম কাজ হচ্ছে ব্র্যাকেট বা বন্ধনীর কাজ, ঠিক আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি, তো আমরা সবার প্রথমে এই কাজটা করব, ঠিক আছে। এদিকে দেখবেন যা আছে তাই রাখবো, 20 প্লাস 8 ভাগ 4 মাইনাস 2, তাহলে 4 থেকে যদি 2 বাদ দিই তাহলে কত হবে, 2ই হবে। আচ্ছা, এরপর কিসের কাজ, এরপর হচ্ছে ও এর কাজ, কিন্তু ও এর কাজ তো নেই, ও তো এখানে নেই, অফ নেই, তার সঙ্গে এখানে কি আছে, ডিভিশন আছে, ভাগ আছে। আমরা এই ভাগের কাজটা এবার সেকেন্ড টাইম করব। তাহলে কি হবে প্রথমে, এবার কি হবে, 20 যোগ 8 কে যদি 2 দিয়ে ভাগ করি বা 8 কে 2 দিয়ে ভাগ করলে 4 হবে, তাই না। তাহলে আমাদের ফাইনাল আনসারটা কি হবে, 24 হবে, ঠিক আছে। এই হচ্ছে প্রথম অঙ্কটা। এবার আমরা চলে যাব 2 নম্বর অঙ্কে। আচ্ছা, তাহলে 2 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, সেম যে আগেই বললাম, সংখ্যাগুলো কিন্তু সেম আছে, শুধুমাত্র চিহ্নগুলো আলাদা হয়েছে, ঠিক আছে, চিহ্নগুলো আলাদা হয়েছে, ব্র্যাকেট আলাদা হয়েছে। দেখো প্রথম অঙ্কটা তাহলে কি বলেছে, সরি 2 নম্বর অঙ্কটা কি বলেছে, এবার দেখো 20 প্লাস 8 ভাগ 4 মাইনাস 2। এখানে কি, তাহলে প্রথমে কিসের কাজ, ব্র্যাকেটের কাজ, প্রথমে বি ফর ব্র্যাকেটের কাজ, বদমাশের নিয়ম অনুযায়ী প্রথমে ব্র্যাকেটের কাজ। তাহলে এখানে দুটো আমরা ব্র্যাকেট পাচ্ছি, ফার্স্ট ব্র্যাকেট একটা 20 প্লাস 8 আর 4 মাইনাস 2। আমরা দুটোই করতে পারি বা এক এক করেও করতে পারি, আমি দুটো একবারে করে দিচ্ছি। দেখো প্রথমে কি আছে, 20 প্লাস 8, তাহলে কত হবে, 28 ভাগ 4 থেকে 2 বাদ দিলে কত হয়, 4 থেকে 2 বাদ দিলে 2 হয়। আমি চাইলে এটাকে রেখেও দিতে পারতাম, পরের লাইনে আরেকবার করতে পারতাম, কিন্তু আমি করলাম না, একবারে করে দিলাম। এই যেহেতু ভাগ দিয়ে দুটো আলাদা করা আছে, তো আমি করে দিলাম। 4 মাইনাস 2 কি হবে, 2 হবে। তারপর আবার কত হয়, 28 কে 2 দিয়ে ভাগ করলে কত হয়, 14, 14 টু যা 28, ঠিক আছে। এই হচ্ছে আমাদের উত্তর 2 নাম্বার, খুব সহজ ছিল। এবার 3 নাম্বার, এবার সি নাম্বার অঙ্কে চলে যাব। দেখো সি নাম্বার অঙ্কটা কি বলেছে, আবার সেম আছে, 20 মাইনাস 8 আর ব্র্যাকেট ক্লোজ, আর কি বলেছে 4 মাইনাস 2। এখানে দেখো দুটি ব্র্যাকেটের মাঝখানে কিন্তু কোনো চিহ্ন নেই, এবার চিহ্ন নেই, দ্যাটস মিন এখানে কি আছে, এখানে আছে অফ, এখানে কিন্তু অফ আছে। অফ মানে আমরা গুণ করব, অফ মানেও গুণ, এই মাল্টিপ্লিকেশন মানেও গুণ, যে অফ মানেও কি, অফ মানেও কি গুণ, যেখানে অফ থাকবে সেখানে আমাদের গুণ করতে হয়, আর মাল্টিপ্লিকেশন থাকলেও গুণ করতে হয়। কিন্তু যেখানে অফ থাকবে সেই গুণটা অবশ্যই আগে করব, এবং যেখানে মাল্টিপ্লিকেশন থাকবে সেই গুণটা কিন্তু আমরা পরে করব। তাহলে আমরা অফের কাজটা আগে করব, তাই না, সে এই গুণটা আগে করবো, যাই হোক ওটা পরে আমরা অঙ্কের ক্ষেত্রে আরো বিভিন্ন যখন উদাহরণ আসবে তখন আমরা দেখবো, কিন্তু আপাতত আগে এই অঙ্কটা সলভ করে দেখো কি বলেছে। আমরা আগে কিসের কাজ, সবার প্রথমে ব্র্যাকেটের কাজ। তাহলে ব্র্যাকেটের কাজ হলে কি হবে, তাহলে 20 মাইনাস 8, তাহলে কত হয়, 20 থেকে 8 বাদ দিলে কত হবে, 12। আর এখানে দেখো এখানে কি আছে, কিছু নেই, মানে কি বললাম, অফ আছে, আমি লিখে নিচ্ছি, অফই লিখছি। 4 মাইনাস 2 কত হয়, 2ই হয়। তাহলে অফ মানে কি হয়, আমি কি বললাম, অফ মানে কি, অফ মানে হচ্ছে গুণ, ঠিক আছে। তাহলে কত হবে, গুণ করলে কত হবে, 12 দুগুণ 24, বা আমি আরেকটা লাইন করছি, 12 ইন্টু 2, কারণ অফ অফ মানেই 2। তাহলে আমাদের উত্তর কত হবে, ফাইনাল আনসার 24 বা 24, 12 দুগুণ 24, ঠিক আছে। এটা হচ্ছে সি নাম্বার। এবার দেখো 4 নাম্বার কি আছে, নেক্সট অঙ্ক। আচ্ছা, ডি নাম্বার অঙ্ক যেটা, 4 নাম্বার অঙ্ক যেটা, সেটা কি বলেছে দেখো, 20 মাইনাস 8 ইন্টু মাইনাস 4 মাইনাস 2, ঠিক আছে। তাহলে এখানে দেখো 20 মাইনাস 8, সরি আমি ভুল বললাম, 20 মাইনাস 4 নয়, 20 মাইনাস 8।
এখানে আমরা করলে করতে পারতাম, সরি, অনেকের মনে হতে পারে যেটা আমরা করতে পারবো এখানে 20 - 8 সরাসরি করতে পারবো, কিন্তু না, কারণ মাঝখানে এখানে কি আছে, একটা অফ আছে, তার জন্য আগে অফের কাজ হয়। তো সেই জন্য এখানে কিন্তু আমরা আগেই 20 থেকে 8 সরাসরি বাদ দিতে পারবো না। আগে কিসের কাজ, অফের কাজ, কারণ পরে সাবট্রাকশন বা বিয়োগের কাজ সবার শেষে কিন্তু, তাই না? তো আগে আমরা এটা করতে পারবো না, আগে আমাদের কিসের কাজ করতে হবে না, অফের কাজ করতে হবে। তার মানে এটা আমাদের ফাঁকা রাখতে হবে আপাতত। কিন্তু তার আগে আবার কিসের কাজ আছে, ব্র্যাকেটের কাজ আছে। তো আমরা আগে সবার প্রথম এই কাজটা করব। তাহলে 20 - 8, তাহলে কি হবে, সরি 20 - 8, এখানে কি হবে, অফ, ব্র্যাকেট উঠিয়ে দিলাম আমি, 4 থেকে 2 গেলে তাহলে কত থাকবে, 2 থাকবে, 2। তাহলে এবার দেখো, এবার কিসের কাজ, অফের কাজ। তাহলে 20 - 8, অফ মানে কি, অফ মানে হচ্ছে গুণ, তাই না? অফ মানে গুণ। তাহলে 4 8 দুগুণে কত হয়, 8 দুগুণে কত হবে, 16। তাহলে ফাইনাল অ্যান্সার তাহলে কত হবে, 20 থেকে 20 বাদ দিলে, সরি 20 থেকে 16 বাদ দিলে 4। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। আচ্ছা, এবার আমরা ই নাম্বার লাস্ট অঙ্কটা চলে যাব। এর দাগে 1 এর ই নাম্বার লাস্ট অঙ্ক যেটা আছে। তাহলে ই নাম্বার অঙ্কটা লাস্ট অঙ্কটা কি আছে দেখো, 20 + 8 ডিভাইডেড বাই 4 - 2। তাহলে প্রথম অঙ্ক, তাহলে এই অঙ্কটা দেখি কি করি, এই অঙ্কটা কিভাবে করব। তাহলে প্রথমে আমাদের কিসের কাজ, না ব্র্যাকেটের কাজ। তাহলে ব্র্যাকেটের কাজ যদি হয় 20 + 2 কত হবে, 28। এবার কি আছে, ভাগ আছে, ভাগ বসাবো, 4 - 2। আচ্ছা, এবার 4 আর 28, মানে 28 কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তো কত হবে, 7 হবে, তাই না? 7 4 যা 28, 4 7 28, বিয়োগ 2 2। তাহলে আমাদের অ্যান্সার কত হবে, 5। এই হচ্ছে আমাদের লাস্ট যেটা অঙ্ক ছিল, ফার্স্ট নাম্বার। এবার দেখো, একের দাগের যে বি, মানে একের যে দুটো পার্ট আমি বললাম, একের পার্ট আছে, একের দুটো পার্ট আছে, একটা 1A আর একটা 1B। তো আমরা 1B এর অঙ্কটা একটু দেখি। 1B তে দেখো কি বলেছে, যেটা 1B, সেখানে কি বলেছে দেখো, সেখানে বলেছে যে 12 6 3 1, এই যে সংখ্যাগুলো দিয়ে রেখেছে, এই সংখ্যাগুলো দিয়ে আমাদেরকে নিজের মতো করে একটি সরল তৈরি করতে বলেছে, একটি সরল অঙ্ক তৈরি করতে বলেছে, এবং সেটিকে সমাধান করতে বলেছে নিজের মতো করে। তো এই অঙ্কটা যে যেভাবে খুশি করতে পারে, হ্যাঁ, আর প্রতি ক্ষেত্রে আলাদা আলাদা উত্তর বেরোতে পারে। কারণ তো আমি আমার মতো করে করছি, মনে করো আমি দেখলাম অঙ্কটাকে আমি সাজাতে বলেছে নিজের ইচ্ছে মতো, আমি সাজাচ্ছি আমার মতো করে। 12 ডিভাইডেড বাই 6 প্লাস 3 মাইনাস 1, আমি এটা আমার মতো করে সাজালাম। তাহলে এখানে যে অঙ্কটা, মানে আমি যদি অ্যান্সার দেখি তাহলে কি হয়, আমার সলভ করলে কত হবে, প্রথমে কিসের কাজ, না ভাগের কাজ। তাহলে ভাগ যদি করি কত হবে, 2, তাই না, যোগ 3 বিয়োগ 1, তাহলে কত হবে এবারে 3। এবার কিসের কাজ, যোগের কাজ, এডিশন। আগে কিসের কাজ, বি ও ডি এম এ, এ ফর এডিশন, তারপর সাবট্রাকশন, বিয়োগ। তাহলে আগে যোগের কাজ, যেহেতু যোগের কাজ করব, তাহলে 3 2 কত হয়, 5 বিয়োগ 1, তাহলে আমার অ্যান্সার কত হবে, না 4। ঠিক আছে, এই হচ্ছে আমার অ্যান্সার। তো প্রতি ক্ষেত্রে কিন্তু এই অঙ্কটার উত্তর কিন্তু মানে এক এক ক্ষেত্রে এক এক রকম হবে। ঠিক আছে, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম উত্তর হতে পারে। চলো একটা উদাহরণ দিচ্ছি আমি, কেউ যদি আরেকভাবে যদি চিহ্ন চেঞ্জ করে করা যায় তো অন্যরকম হবে। যেমন চলো আরেকটা দেখাচ্ছি। মনে করো আমি মনে করো আমি এবার এটাকে এইভাবে সাজালাম, তাহলে এই ক্ষেত্রে দেখো আবার আলাদা রকম উত্তর হবে। যেমন দেখো কত আছে, 12 প্লাস 6, সরি 6 নয়, 12 প্লাস, এবার এই দুটোকে কি করতে হবে, আমাদের গুণ করতে হবে, যেহেতু গুণের কাজটা আগে, তো 3 6 কত হয়, 18, তাই না, বিয়োগ 1, তাহলে কত হবে, 18 আর 12, এবার যোগের কাজ আগে, তাহলে 18 12 কত হয়, 18 12 30, 30 মাইনাস 1, তাহলে আমার অ্যান্সার কত হবে, না 29। আচ্ছা আচ্ছা, তো এরকম যাই হোক, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম উত্তর বেরোবে। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো এইটুকুই। ঠিক আছে, আমরা পরবর্তী যে ভিডিও আছে, ভিডিওটাকে বেশি লম্বা করতে যাচ্ছি না। নেক্সট ভিডিওতে, মানে নেক্সট পার্টে আমরা কি করব, যে 2 এর দাগের অঙ্ক বা 3 এর দাগের অঙ্ক, এইভাবে আমরা সব অঙ্ক ধীরে ধীরে করার চেষ্টা করবো। ঠিক আছে, তো থ্যাংক ইউ সবাইকে, টাটা।